আর সারিদার এই গল্পটা রূপকদার এই যে চিত্রনাট্য রূপকদা লিখেছে, আমার মেইন রিজন হচ্ছে এই স্টোরিটা। কারণ স্টোরিটা আমার এত ভালো লেগেছিল যখন আমাকে শোনানো হয়। আর আমি সবসময় এই কথাটাই বলি যে আমি কাজ খুব চুজ করে করি যে কোনটার মধ্যে আমি যেটুকু আমার অভিনয় দক্ষতা আছে আমি তুলে ধরতে পারবো, নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে পারবো, নানান রকমের শেড থাকবে সেই চরিত্রে। তো আমি এরকমই একটা চরিত্র পেয়েছি প্রধানের পর বড় পর্দায়। সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সারিদাকে, রূপকদাকে। আর আমার যারা কো আর্টিস্ট রয়েছে তারা তো সবাই খুবই দক্ষ, তাদের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। আর সারিদা যেটা বলবে যে সঙ্গীত সবকিছুতেই ছিল, সারিদা কিন্তু নিজেই সবকিছুতে ছিল। একজন প্রডিউসার যদি শুধু প্রডিউসারের মতন থাকে তাহলে আর্টিস্টরা হয়তো আর্টিস্টের মধ্যেই থাকতো, কিন্তু সারিদা নিজেও হয়তো কোথাও কোনো প্রবলেম হচ্ছে, কিছু হচ্ছে, ও কিন্তু সেটা বলে গিয়ে কারোর কিছু দরকার সঙ্গে সঙ্গে সেটা নিয়ে গেছে। কখনো সারিদা কখনো ভাবেননি যে আমি প্রডিউসার তো আমি কাউকে বলবো তারপরে এই কাজটা হবে। তো যখন পুরো টিমটাই একটা পরিবারের মতন হয় এবং আমরা যতক্ষণ কাজ করেছি তখন যে কোনো কিছুই মানে সবাই সবার মতন করে সাজেশন দিয়েছি যে এটা এরকম করলে হয়, এরকম করলে হয়। আর 10 জন নামটা দেয় আমার কিছু ক্রেডিট নেই, তার কারণ হচ্ছে এই যে গল্পটা এটার নামটা কিন্তু 10 জন হতোই, মানে আপনারাই করে দিতেন 10 জন। আর বেশি কিছু বলবো না কারণ এটা একটা থ্রিলার স্টোরি, তো বেশি কিছু বললে কখন বলে ফেলবো, বেশি কথা বলতে পারবে, আমি গল্প বলতে পারবো না। আর আমাদের গান যারা লিখেছে আমার মনে আছে কুন্তলদার সাথে পড়ে কনফারেন্স হচ্ছিল, দুটো গান নিয়ে আমাদের একটু চলছে যে কোন গানটা হতে পারে। আমরা সবাই যেটা বললাম যে প্রোডাকশন হাউস খুবই আর্টিস্ট ফ্রেন্ডলি, তারা মতামত নেন আমাদের যে কোনটা ভালো লাগছে বলো। তো কুন্তলদাকে আমি আর সৌরভদা বলছিলাম যে কুন্তলদা এই গানটা দিলাম তো কাউকে, তো গানটাও অতটাই অসাধারণ, সেটা নিয়ে আমরা পরের বার যখন মিউজিক লঞ্চ হবে সেটা নিয়ে কথা বলবো। এইটুকু বলতে পারি। অনন্য খুব সুন্দর গিয়েছে, ওর মানে যেটা আমার লিপে রয়েছে খুব ভালো গিয়েছে। তো পুরো মিলিয়ে আমার এই যে বড় পর্দায় সেকেন্ড ছবি এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর সবশেষে রাইদি অসংখ্য ধন্যবাদ, তুমি আজকে পোস্ট করছো, অনেক কাছের মানুষ আমার। আর মিডিয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা জায়গাতে বাসা থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দেখেছেন কি মিষ্টি, আমি কিন্তু বলিনি বাবা যে আমার গান